এখানে মোটামুটি সব ভবনেরই সবাই মোটামুটি একসাথে এই দিনটা আমরা থাকি একসাথে। আমি খুব আনন্দ সহকারে আনন্দবাজার করছি, আমার অনেক বন্ধুরাও করছে। আমার এটা প্রথমবার আনন্দবাজার করছি আমি, এর আগে আমি দেখেছি, খুব আনন্দ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কদিন আগেই এই বিশ্ববিদ্যালয় লিভিং হেরিটেজের তকমা পেয়েছে। শান্তিনিকেতনের ঐতিহ্য এবং বৈশিষ্ট্য বাকি বিশ্ববিদ্যালয়গুলি থেকে অনেকটাই আলাদা। ঐতিহ্য, সংস্কৃতি এবং এখানকার অনুষ্ঠানগুলি বিশ্বভারতীকে করে তোলে বিশ্বের সেরা। প্রতি বছর এক অন্য স্বাদের মেলা হয় শান্তিনিকেতনে। এমন এক মেলা হলো শান্তিনিকেতনের আনন্দ মেলা। শত বর্ষ আগে শান্তিনিকেতনের এই বৈচিত্র্যপূর্ণ আনন্দানুষ্ঠানের নামকরণ হয়েছে আনন্দবাজার, যার মূলে রয়েছে সৃষ্টি সুখের উল্লাস। সৃষ্টি আর কর্মের মেলবন্ধনেই আনন্দের জয়গান করতে এই উৎসব সূচিত হয়েছিল একদিন। আনন্দবাজারের বিচিত্র ধারা, পদ্ধতি এবং চরিত্র দেখে যে সত্যটি মনে জাগে তা হলো, সময় যতই অল্প হোক, সামর্থ্য যতই কম থাকুক আর আয়োজন যতই স্বল্প হোক না কেন, জীবনকে উপভোগ করার আগ্রহ থাকলেই সেই আনন্দ খুঁজে পাওয়া যায়। আনন্দবাজারের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 1915 সালের 15ই এপ্রিল, অর্থাৎ বাংলা নববর্ষের দিনে। প্রথম দিকে নববর্ষের দিন, পরে পৌষ মেলা শুরুর আগের দিনও মেলার দিন ধার্য ছিল। বর্তমানে পুজোর ছুটির প্রাকলগ্নে এক পক্ষকাল ব্যাপী শারদোৎসবের নাটকপালা শেষ হলে পরের দিন মহালয়ার পুণ্যতিথিতে গৌড় প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। মাত্র কয়েক ঘন্টার একটি মেলা, কিন্তু প্রস্তুতি চলে বেশ কিছুকাল ধরে। ঝলমল শরতের সোনালী সকাল থেকেই গৌড় প্রাঙ্গণে দোকান সাজানোর তুঙ্গ ব্যস্ততা শুরু হয় কচিকাঁচা থেকে বড় ছাত্রছাত্রীদের মধ্যে। দুপুর গড়ালেই সবাই নিজেদের অভিনব পসরা নিয়ে ব্যস্ত, তাদের আবদারের ক্রেতাদের ডাকাডাকি, হাঁকাহাঁকি করতে। এভাবেই চলে আনন্দবাজার মেলা। এই আনন্দবাজার নিয়ে কিছু কথা শুনে নেব বিশ্বভারতীর এক ছাত্রীর থেকে। তোমার নাম? সুপর্ণা দে। আচ্ছা, তুমি কোন ভবন? আমি সঙ্গীত ভবন। আচ্ছা, এই যে সুন্দর ঐতিহ্যের আনন্দবাজার এবং প্রত্যেক বছর তোমরা ওয়েট করে থাকো আনন্দবাজারের জন্য, তো সেটার কিরকম উন্মাদনা তোমাদের মধ্যে, বা তোমরা কিভাবে এটা উদযাপন করো, বা শারদ সপ্তাহ কিভাবে উদযাপন করো, সেটা সম্পর্কে তোমার কিছু বক্তব্য শোনাবো। আমরা প্রত্যেক বছরই শারদ উৎসব হয়, তারপরে তো আনন্দ মেলা, এটা একটা। এখানে মোটামুটি সব ভবনেরই সবাই মোটামুটি একসাথে এই দিনটা আমরা থাকি একসাথে, একসাথে মজা করা, ঢাক বাজানো, সেখানে তালে তালে নাচা, একটা আলাদাই মজা হয়। তো যেহেতু সব ভবন থাকে এবং আমরা সবাই একসাথে মিলিত হই এই একটা দিন, তো যার জন্য তো একটা আলাদা মানে প্রস্তুতি পর্বটা কিরকম হয়? মানে আমি শুনেছি যে কি রাত জেগে তোমাদের একটা প্রস্তুতি পর্ব এবং সারা রাতের উন্মাদনা, জায়গা দখল, সেই বিষয়ে কিছু বলো। একদম সারা রাত জাগা হয়, জায়গা ধরা হয় লিটারেলি, যে এই জায়গাটা আমাদের, এরকম একটা প্রত্যেক ভবন তার নিজের নিজের জায়গা ধরে এবং সেই জায়গা ধরে সেখানে স্টল দেওয়া, এটাই হয়। সারা রাত জেগে থাকা, সারা রাত একসাথে থাকা, বন্ধুদের সাথে মজা করা, এগুলোই। তোমার নাম? বিথি মুখার্জি। আচ্ছা, তো তুমি কোন ভবন বা কোন পাঠভবনের স্টুডেন্ট বা কোথায়? হ্যাঁ, পাঠভবনের স্টুডেন্ট। আচ্ছা, তো আনন্দবাজার নিয়ে তোমার মধ্যে কি উন্মাদনা, কি আনন্দ কাজ করছে, বা তুমি কিভাবে এই আনন্দবাজারটাকে উপভোগ করো? আমি খুব ভালো লাগে, এটা আমার প্রথমবার। আমি খুব আনন্দ সহকারে আনন্দবাজার করছি, আমার অনেক বন্ধুরাও করছে। আমাদের দোকানের নাম হীরের টুকরো। আচ্ছা, আমাদের সবাই মিলে আমরা করছি দোকানটা। আমরা এখান থেকে ওইখান থেকে সমস্ত কিছু জোগাড় করে ওইখানে আমাদের দোকান হচ্ছে। খুব ভালো লাগছে, আমাদের এই আনন্দবাজারটা খুব ভালো হোক, আমি এটাই চাই। মানে আমি প্রথমবার, এটা আমার ফার্স্ট টাইম আনন্দবাজার। তোমার নাম কি? তোমার নাম? আমার নাম অস্মিতা সিনহা। আচ্ছা, আমার এটা প্রথমবার আনন্দবাজার করছি আমি, এর আগে আমি দেখেছি, খুব আনন্দ হয়, ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে তোমরা কি কি স্টল দিচ্ছ? তোমাদের স্টলের নাম কি? আমাদের স্টলের নাম হীরের টুকরো। আচ্ছা আচ্ছা, তোমরা যে কি রাখছো এখানে? কি আমরা অনেক ধরনের খাবার দাবারের আইটেম এবং হাতের কাজ আরও ইত্যাদি জিনিস। ঠিক আছে, মানে আমরা দেখতেই পেলাম যে সর্বোপরি খুদে থেকে, কচি থেকে, কাঁচারা থেকে শুরু করে বড় আমরা হয়ে গেছি সবাই কিন্তু আনন্দবাজার একসাথে গা ভাসাই, আমরা একসাথে ঢাকের তালে নাচি এবং এভাবেই হয়ে আসুক আনন্দবাজার পরের বছর, তারও পরের বছর, এভাবেই কাটুক বিভিন্ন শারদ সপ্তাহ। ক্যামেরায় অনন্যার সাথে আমি শ্রীপর্ণা গোস্বামী, আরবি নিউজ।